তিলক মেহতা হচ্ছে ইন্ডিয়ান একটা সর্বকনিষ্ঠ বিজনেসম্যান, যার বয়স মাত্র 13 বছর থেকে সে বিজনেস শুরু করেছে। যেখানে বাচ্চারা এই সময় স্কুল, প্রেজেন্টেশন, খেলাধুলা নিয়ে ব্যস্ত, সে ওই সময় তার বিজনেস স্টার্ট করেছে। তিলক মেহতার গল্পটা যদি শুরু করি তাহলে আমি বলবো যে তিলক মেহতা যে আইডিয়াটা কিভাবে জেনারেট হয়েছে। সে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার যেহেতু সামনে তার পরীক্ষা, তার বই খাতা সহকারে নিয়ে গিয়েছিল তার সাথে করে। তো মামার বাড়ি থেকে যখন ফেরত আসছে তখন তার বই খাতাগুলো নিয়ে আসেনি যে কোনো কারণে, ঘটনাচক্রে। তো সে কি করলো, বিভিন্ন পার্সেল কোম্পানির সাথে যোগাযোগ করলো আর কি, যে কিভাবে তার বইগুলো আনা যায় খুব দ্রুত এবং আজকের মধ্যে উইদিন 1 ডের মধ্যে কিভাবে আনা যায়। তো কুরিয়ান সার্ভিসের সাথে যখন যোগাযোগ করেছে, তারা কোনোভাবে একদিনে পার্সেল এনে দিতে পারছে না, যদিও আনে সেটা হচ্ছে খুব এক্সপেন্সিভ। তো সেই ক্ষেত্রে তার মাথায় এটা আসলো যে এই বিজনেসটা তো আমি করতে পারি, এবং আমার মতো প্রবলেমে তো অনেকেই পড়ছে, দ্রুত পার্সেল ডেলিভারি দেওয়া। তো সে আইডেন্টিফাই করলো, কেস স্টাডি শুরু করলো যে আসলে কিভাবে আমি বিজনেসটা শুরু করতে পারি। তো তার মাথায় একটা চিন্তা আসছে, ডাব্বাওয়ালা। ডাব্বাওয়ালা হচ্ছে ইন্ডিয়ান একটা নাম, যেখানে খুব দ্রুত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সার্ভিস পার্সেল পৌঁছায় দেয় আর কি, খাবার থেকে শুরু করে যে কোনো পার্সেল পৌঁছায় দেয়। তাদের সাথে বসলেন, তাদের সাথে বসে জেনারেট করলেন যে না, সে এই বিজনেসটা দিবে। তখন তার বাবার সাথে কথা বলার পর তার বাবা ফার্স্ট ইনভেস্টমেন্ট তাকে দিল, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করার জন্য। তো সে এইভাবে তার বিজনেস স্টার্ট করেছে, এবং এখন বর্তমানে তার কর্মী হচ্ছে প্রায় 200 জন, এবং ডাব্বাওয়ালা আছে প্রায় 300 জন। প্রতিদিন তার 1200 পার্সেল ডেলিভারি হচ্ছে। এখন সে বর্তমানে তার বাৎসরিক আয় তার কোম্পানি থেকে 100 কোটি টাকা। অ্যান্ড তার সম্পত্তি হচ্ছে বর্তমানে 65 কোটি টাকা। এবং প্লাস আমি যদি আরও বলি, তার বিজনেসটাকে 2018 সালে অনলাইনে নিয়ে আসছে, এবং অনলাইনে আনার পর সে তার বিজনেসটা আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছিল আর কি। তো যেখানে আমাদের কথা হলো যে যেখানে একটা ছেলে এই সময় তার স্কুল নিয়ে ব্যস্ত থাকার কথা, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত থাকার কথা, বন্ধুদের সাথে আড্ডা নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন তার মাথায় বিজনেস আইডিয়া আসছে। এবং ইন্ডিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ বিজনেসম্যান সে, এবং সবচেয়ে বড় কথা হলো, এবং তাকে এখন রোল মডেল হিসাবে দেখছে ইন্ডিয়া বিজনেসম্যানরা। তো চিন্তা করা যায় তার আমাদের মাথায় কত ধরনের আইডিয়া আসে, আমরা সেটা নিয়ে বসে থাকি, কিন্তু তার আইডিয়াটা সে ইমপ্লিমেন্ট করেছে, কেস স্টাডি করেছে, করে তার বাবার সাথে বসেছে, এবং কীভাবে একটা ছেলে, 13 বছরের একটা ছেলে কীভাবে স্টেপ বাই স্টেপ কেস স্টাডি করে R&D করে তার বিজনেসটাকে স্টার্ট করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, যে আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আমরা খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে। আমি আরেকটা কথা বলি, এটাও বলে রাখি, আমাদের বাংলাদেশে তো প্র্যাকটিক্যাল কোনো সেশন থাকে না। আপনারা যদি অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়াতে দেখবেন যে ক্লাস 6-এর স্টুডেন্টকে একটা কেস স্টাডি দেয়, যে সেলসম্যানের দায়িত্ব দেয়, তাদেরকে চকলেটের ডাব্বা দিয়ে দেয়, তাদেরকে কাপড় দেয়, যে এটা সেলস করে আসো, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো প্র্যাকটিক্যাল সেশন নাই। এবং প্র্যাকটিক্যাল সেশন তো শুধু স্কুল না, আমাদের ইউনিভার্সিটি লাইফেও প্র্যাকটিক্যাল সেশন নাই। তো সেটা বলে লাভ নেই। আসলে যেটা বোঝাতে চাচ্ছি, বয়স মাত্র একটা সংখ্যা, ঠিক আছে, বয়স আসলে কিছু না। বিষয়টা হচ্ছে আপনি পারছেন কিনা, আপনি আইডেন্টি করে আপনি শুরু করতে পারছেন না, আপনার আইডিয়াটাকে নিয়ে বসে না থেকে আপনি শুরু করে দেন। জীবনে রিস্ক আছে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, আর বিজনেস মানে হচ্ছে রিস্ক, বিজনেস মানে হচ্ছে চ্যালেঞ্জ। তো আমি বলবো যে যাদের মাথায় এই বিজনেস আইডিয়া আছে তারা অবশ্যই বিজনেস শুরু করেন, এবং ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবেন, ইনশাল্লাহ আল্লাহ সফল করবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।